এই মেয়ে দুটি আপন বোন। তারা দুইজন সুইমিং করতে গিয়ে একটা পুলের মধ্যে আটকা পড়ে যায়। আর তার পরের দিন ওই পুলে 2 দিন ছুটি চলে, তাই তাদের আটকা পড়ার খবর কেউ জানতে পারে না। আর তাদের বাঁচানোর জন্যও সেখানে কেউ আসে না। কিন্তু সুইমিং পুলের ঠান্ডা পানির মধ্যে তারা দুজন ঠিক কতক্ষণ সারভাইভ করতে পারবে? তারা সেই পুল থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে, নাকি এখানেই তাদের লেখা আছে মৃত্যু? আর তাদের ভাগ্যে শেষ পর্যন্ত এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা দেখলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আর এইসব রহস্যে ঘেরা প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক 2017 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল থ্রিলার মুভি 12 ফিট ডিপ। মুভির শুরুতে ইউরোপের একটি সুইমিং পুল দেখানো হয়। মুভির লিড ক্যারেক্টার ব্রি একজন প্রফেশনাল সুইমার। সে প্রায় সেখানে সুইমিং করতে আসে, কিন্তু ব্রির ডায়াবেটিস আছে, তাই সুইমিং করার সময় তার প্রায়ই ব্লাড সুগার চেক করতে হয়। সুগার লেভেল কমে গেলে তাকে ইনসুলিন নিতে হয়। ব্রির ডেভিড নামে একজন ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে। কিছুদিন পরেই তাদের বিয়ে হবে। ব্রির বাবা মা অনেক আগেই একটা দুর্ঘটনায় মারা গেছে। পরিবারের সদস্য বলতে তার আপন বোন জনা নামের একজন আছে। জনা তাদের বিয়ের ব্যাপারে ব্রিয়ের সাথে কথা বলার জন্য সেই সুইমিং পুলে আসে। এরপর তারা দুজন মিলে অনেকক্ষণ গল্প করে। এদিকে আজ সপ্তাহের শেষ দিন, তাই কাল সুইমিং পুল বন্ধ থাকবে। আর এরপরে ক্রিসমাসের ছুটি থাকায় আরও 2 দিন সুইমিং পুল বন্ধ রাখা হবে। পুলের ম্যানেজার সব জায়গায় এই নোটিশ টানিয়ে দেয়। এরপর সে লকার রুমে আসে। সেখানে পুলের ক্লারা নামের একজন কর্মচারী কাজ করছিল। যারা সুইমিং করতে আসে তারা এই রুমে নিজেদের জিনিসপত্র রাখে। ক্লারা সেখানে এসে খোঁজাখুঁজি করছিল। এই ক্লারা নামের মেয়েটির আবার চুরি করার অভ্যাস আছে, তাই ম্যানেজার তাকে বলে, তুমি আবারও এখানে কি করছো? যদি এরপর তোমার নামে আর কোনো কমপ্লেইন আসে তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। অন্যদিকে জনা ব্রির সাথে কথা বলছিল। জনা বলে, তুমি কি সত্যি সত্যি এখনই বিয়ে করে চলে যেতে চাও? মাত্র কিছুদিন হলো আমি এখানে এসেছি, আর তুমি এখনই আমাকে ছেড়ে চলে যাবে? আমি আগেও একা ছিলাম, আর এখনও আমাকে একাই থাকতে হবে। জনা আগে নেশা করত, তাই সে এতদিন রিহ্যাবে ছিল। সেখান থেকে মাত্র কিছুদিন আগেই সে ফিরে এসেছে, আর তাই সে এখন কিছুদিন তার বোনের সাথে কাটাতে চাচ্ছে। ব্রি জনাকে সান্ত্বনা দিয়ে বলে সে তাকে ছেড়ে যাবে না। এরপর তারা কিছুক্ষণ মিলে 2 জন সুইমিং করে। এরপর ম্যানেজার সেখানে এসে বলে, আজকের মতো সুইমিং করার টাইম শেষ, পুল বন্ধ করা হবে। তাই ব্রি এবং জনা পুল থেকে উঠে যায়। তারা বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছিল। তখন ব্রি হঠাৎ খেয়াল করে যে তার হাতের এঙ্গেজমেন্ট রিংটা নেই। সে তার ব্যাগ খুঁজে দেখে, কিন্তু রিংটা কোথাও ছিল না। জনা বলে রিংটা হয়তো পুলের মধ্যে পড়ে গিয়েছে। ব্রি তখন আবারও পুলের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় রিংটা পুলের নিচের দিকে ফিল্টারের সাথে আটকে আছে। ব্রি তার এঙ্গেজমেন্ট রিং এভাবে হারিয়ে ফেলতে চায় না, তাই সে আবারও পুলে নেমে পড়ে। জনাও তার সাথে পুলের মধ্যে নেমে পড়ে। এদিকে ম্যানেজারের কথা অনুযায়ী পুল থেকে একে একে সবাই বেরিয়ে যাচ্ছিল। ম্যানেজার আরেকবার চেক করার জন্য ভেতরে আসে। সেখানে আশেপাশে আর কেউ ছিল না। ব্রি এবং জনাও পুলের নিচের দিকে রিংটা তোলার চেষ্টা করছিল। সবাই বের হয়ে গিয়েছে ভেবে ম্যানেজার পুল বন্ধ করে দেয়, অর্থাৎ সুইমিং পুলের ওপর একটা ফাইবারের গ্লাস দিয়ে পুরো পুল ঢেকে দেওয়া হয়। এদিকে জনা আর ব্রি মিলে রিংটা তোলার চেষ্টা করে যাচ্ছে। তখন জনার চুলও সেখানে আটকে যায়। তারা 2 জন অনেক কষ্টে জনার চুল আর ব্রির আংটি বের করে ফেলে, কিন্তু ততক্ষণে উপরে তাকিয়ে দেখে পুল ফাইবারের ছাদ দিয়ে ঢেকে যাচ্ছে। তারা 2 জন তাড়াতাড়ি উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তাদের উপরে উঠে আসার আগেই পুলটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। জনা চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সবাই সেখান থেকে চলে গিয়েছে। পুলের ম্যানেজারও গেটে তালা দিয়ে বের হয়ে গিয়েছে। জনা আর ব্রি আটকে রয়েছে পুলের ভেতরেই। তারা 2 জন অনেক ঘাবড়ে যায়। তারা জোরে জোরে চিৎকার করতে থাকে, হাত দিয়ে উপরের ছাদ ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু উপরের ছাদ ফাইবার গ্লাস দিয়ে তৈরি হওয়ায় সেটা তারা ভাঙতে পারে না। এই সব কিছু মিলিয়ে জনা অনেক ভয় পেয়ে যায়। জনা ব্রিকে বলে, এই পুল আগামী 3 দিন পর্যন্ত বন্ধ থাকবে। এর মানে হলো আগামী 3 দিনে এখানে কেউ আসবে না। আমরা তাহলে বের হব কিভাবে? 3 দিন পুলের মধ্যে থাকলে বেঁচে বের হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। ব্রি জনাকে বলে, সবার আগে আমাদের শান্ত হতে হবে। আমরা চেষ্টা করতে থাকলে অবশ্যই এখান থেকে বের হতে পারবো, কিন্তু তার আগে আমাদের স্থির হতে হবে আর চিৎকার করা বন্ধ করতে হবে। কারণ তুমি যদি চিৎকার করে প্যানিক করে আগেই নিজের শক্তি শেষ করে ফেলো, তাহলে এই ছাদ ভেঙে বের হওয়ার মতো পর্যাপ্ত শক্তি আর পাবে না। ব্রি বলে, আমাদের আগে খুঁজে দেখতে হবে পুলের ভেতরে কোথাও কোনো ফাঁকা জায়গা আছে কিনা।
তারা দেখতে পায় পুলের ছাদে এক জায়গায় একটু ফাঁকা আছে, সেখান থেকেই পুলের ভেতরে আলো আর বাতাস আসছে। এখান থেকে ভেতরে আসা অক্সিজেন দিয়েই তারা এখন পর্যন্ত বেঁচে আছে। কিন্তু ওই ছিদ্রটা একেবারেই ছোট, এতটাই ছোট যে সেখান থেকে তাদের হাতও বের হচ্ছিল না। তাই ব্রি আর জনা মিলে পুলের মধ্যে এমন কিছু খুঁজতে থাকে যা দিয়ে গ্লাসটা কাটা যায়। তারা পানির নিচে একটা ফাইবারের টুকরো পেয়ে যায়। ফাইবারের টুকরোটা অনেক শক্ত ছিল, তাই তারা সেটা দিয়ে ছিদ্রর জায়গা থেকে গ্লাসটা কাটার চেষ্টা করে। কিন্তু এই ছাদটা এতটাই মজবুতভাবে তৈরি করা হয়েছে যে সেটা প্রায় কাটা অসম্ভব ছিল। জনা তখন রেগে গিয়ে ব্রিকে বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, আর এখন এই পুলের মধ্যে বাজেভাবে ফেসে গিয়েছি। ব্রি বলে, তুমি এখন এসব কেন বলছো? আমি কি তোমাকে এখানে আসতে বলেছিলাম? এসব কথাই তাদের দুই বোনের মধ্যেও ঝগড়া হয়ে যায়। তাদের ঝগড়ার মূল কারণ ছিল ব্রির বিয়ে। জনা চাচ্ছিল না ব্রি এত তাড়াতাড়ি বিয়ে করুক, কারণ তার মনে হচ্ছিল ব্রির বিয়ে হলে সে তাকে ফেলে চলে যাবে আর জনা আবারও একা হয়ে যাবে। এসব কথার মাঝে ব্রি তাকে বলে, আজ রাতে তার ফিয়ন্সে ডেভিডের সাথে তার ডিনার করার কথা ছিল। এখন প্রায় রাত হয়ে গেছে, সে যদি ডিনার করতে না যায় তাহলে ডেভিড হয়তো তাকে খুঁজতে খুঁজতে এই পুলে চলে আসবে, এতে তারা বেঁচে ফিরে যাবে। জনা বলে, ডেভিড কখনোই তাকে বাঁচাতে এখানে আসবে না। এরই মধ্যে ব্রির ফোন বেজে ওঠে। ডেভিড ব্রিকে কল করছিল, কয়েকবার কল করেও ব্রিকে ফোনে পাওয়া যায় না। তখন ডেভিড ব্রিকে মেসেজ করে বলে সে আজ অফিসের কাজে বাহিরে যাবে, তাই তারা ছুটি শেষ হওয়ার পরেই দেখা করতে পারবে। আর আজ রাতের ডিনার প্ল্যানটাও পোস্টপন হবে। ব্রি ভেবেছিল ডেভিড হয়তো তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু এখন তার সেই আশাটাও শেষ হয়ে যায়, কারণ ডেভিড এই 3 দিন শহরের বাইরে থাকবে। তারা দুজন বুঝতে পারে না ঠিক কিভাবে তারা এখান থেকে বের হবে। তখন ব্রির মাথায় একটা আইডিয়া আসে। সে পুলের নিচে থাকা লোহার অংশটা দেখতে পায়, এটা খুলতে পারলে ছাদটা ভাঙা যাবে। তাই ব্রি পানির মধ্যে গিয়ে ওই লোহার অংশটা তোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এটা অনেক শক্ত ছিল আর তার একার পক্ষে এত শক্তি ছিল না যে সে এটা খুলে বের করবে। সে জনাকে ডাকতে যায়, কিন্তু জনাও তখন এই সব কিছু নিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। এভাবে পুরো একটা রাত শেষ হয়ে যায়। তারা দুজন সারা রাত এই পুলের পানির মধ্যে বন্দি ছিল। ব্রির শরীর তখন অনেক খারাপ হয়ে যায়। ব্রির ডায়াবেটিস ছিল, অনেক সময় ধরে না খেয়ে থাকার জন্য তার সুগার লেভেল একেবারে নিচে নেমে যায়। ব্রি জনাকে বলে তার হাত পা কাঁপছে, সে যদি ইনসুলিন না নেয় তাহলে হয়তো সে অজ্ঞান হয়ে পড়বে। জনা বুঝতে পারছিল না সে কিভাবে কি করবে। এদিকে ডেভিড রাতে আরেকবার ব্রিকে কল করেছে, কিন্তু ব্রি ফোন রিসিভ না করায় ডেভিড ভেবেছে ব্রি হয়তো ডিনার প্ল্যান ক্যান্সেল হওয়ার কারণে রেগে আছে। সকালবেলা ক্লারা তার কাজ করার জন্য সুইমিং পুলে আসে। ক্লারা তখন পুলের চারপাশ পরিষ্কার করছিল। তখন ব্রি এবং জনা হঠাৎ করে ক্লারার আওয়াজ শুনতে পায়। তারা দুইজন জোরে চিৎকার করে এবং ছাদে হাত দিয়ে ক্লারার থেকে সাহায্য চাচ্ছিল। ক্লারা ভাবতে থাকে তারা দুজন এখানে কিভাবে আটকে গেল। তখন হঠাৎ করে ব্রির ফোন বেজে ওঠে। ডেভিড ব্রিকে কল করছিল। ক্লারা তখন ড্রেসিং রুমে গিয়ে ব্রির ফোন বের করে। তখন সে ব্রির ব্যাগে অনেকগুলো টাকা দেখতে পায়। ক্লারার মনে তখন ভয়ানক লোভ জেগে ওঠে। ক্লারার হঠাৎ মনে পড়ে যে এই সুইমিং পুলের সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, তাই সে আগে সিসি ক্যামেরাগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এদিকে ক্লারাকে পেয়ে ব্রি এবং জনা অনেক খুশি হয়ে যায়। তারা দুজন ভাবে এবার হয়তো তারা এখান থেকে মুক্তি পাবে, কিন্তু ক্লারা তখন কন্ট্রোল রুমে গিয়ে সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর ক্লারা ব্রির কাছে এসে তার ফোনের পাসওয়ার্ড চায়। ব্রির কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগে, কিন্তু তবুও সে ক্লারাকে তার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেয়। এরপর ক্লারা তার ফোনের সবকিছু চেক করে। সে ডেভিডের করা কল এবং তার মেসেজগুলোও দেখে। এরপর সে ব্রিকে বলে, যদি আমি তোমার বয়ফ্রেন্ডকে মেসেজ করে বলি যে তুমি তার উপর রাগ করে আছো আর এজন্য তুমি তার সাথে দেখা করবে না, এমনকি তার ফোনও রিসিভ করবে না, আর এরপর যদি আমি এখান থেকে চলে যাই তাহলে কেমন হবে বলো তো? ক্লারার কথা শুনে ব্রি এবং জনা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে ক্লারা এরকম কেন করছে। ক্লারা তখন বলে, এই পৃথিবীতে কোনো কিছুই অকারণে হয় না। যেমন তোমরা দুজন এখানে বন্দি অবস্থায় আছো, আর তোমাদেরকে এই পুল থেকে বাঁচানোর উপায় মাত্র আমার কাছেই আছে। তাই তোমরা যদি আমার কথা শোনো তবেই আমি তোমাদেরকে এখান থেকে বের করব। ক্লারা ব্রির কাছ থেকে টাকা চায়, সেই সাথে তার ক্রেডিট কার্ডের পিন নম্বরটাও চায়। ব্রি প্রথমে ক্লারার কথায় রাজি হয় না, তাই ক্লারা সেখান থেকে চলে যায়। এরপর সে কন্ট্রোল রুমে গিয়ে পানির সব হিটার বন্ধ করে দেয়। পুলের পানি স্বাভাবিক তাপমাত্রায় রাখার জন্য হিটার ব্যবহার করা হয়। হিটার বন্ধ করার পর থেকে পানি ঠান্ডা হতে শুরু করে। ব্রি আর জনা ঠান্ডায় তখন কাঁপতে থাকে। জনা ক্লারাকে বলে, তুমি এসব ঠিক করছো না, তুমি আমাদের মারার চেষ্টা করছো, এটা অনেক বড় এক ধরনের ক্রাইম। ক্লারা তার কথার কোনো উত্তর দেয় না। ব্রি বুঝতে পারে ক্লারার কথা শোনা ছাড়া তাদের কাছে আর কোনো অপশন নেই। তাই ব্রি তখন ক্লারাকে ক্রেডিট কার্ডের পিন বলে দেয়। কার্ড
কার্ডের পিন পাওয়ার পরে ক্লারা বলে, তোমরা যে ভুল পিন দাওনি সেটা আমি কিভাবে বুঝবো? আমি আগে কার্ড থেকে টাকা তুলে আনি, এতে বেশি সময় লাগবে না, তারপরে সে তোমাদেরকে এখান থেকে বের করব। এসব বলে ক্লারা সেখান থেকে চলে যায়। অনেকটা সময় পেরিয়ে গেলেও ক্লারা ফিরে আসে না। এদিকে ঠান্ডা পানির মধ্যে থেকে ব্রির অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে যায়। জনা ব্রিকে বাঁচানোর জন্য আবারও পানির নিচে গিয়ে সেই লোহার অংশটা তোলার চেষ্টা করে, কিন্তু এটা এতটাই শক্ত ছিল যে জনা কিছুতেই সেটা উঠাতে পারছিল না। এর কিছুক্ষণ সময় পরে ক্লারা আবারও পুলের কাছে ফিরে আসে। জনা ক্লারাকে বলে, তুমি তো টাকা পেয়ে গিয়েছো, এখন আমাদের এখান থেকে বের করো। ক্লারা বলে, টাকা তো আমি ঠিকই পেয়েছি, কিন্তু এখন ভেবে দেখলাম যে তোমরা আমার একটা শর্ত পূরণ করেছো, কিন্তু আমার আরও কিছু শর্ত আছে। আর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টেও খুব বেশি টাকা ছিল না, মাত্র $1,00,000 ছিল। এই অল্প কিছু টাকায় আমার কিছুই হবে না, আমার আরও টাকা চাই। এবার তোমরা বলো বাকি টাকা কিভাবে দেবে? ক্লারার কথা শুনে জনা বুঝতে পারে ক্লারা ঠিক কতটা লোভী, আর টাকা দেওয়ার পরেও সে আদৌ তাদেরকে সাহায্য করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এদিকে ব্রির অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। সে একেবারে নিস্তেজ হয়ে পড়ছিল। জনা তার বোনের এই করুণ অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই সে ওই ফাইবারের টুকরোটা হাতে নেয়। এরপর ক্লারাকে তাদের কাছে ডাকে। ক্লারা কথা শোনার জন্য ফাইবার গ্লাসের সে ফাঁকা ছিদ্র দিয়ে কান পাতে, আর তখনই জনা সেই ফাইবারের টুকরোটা দিয়ে খুব জোরে ক্লারার কানে আঘাত করে। এতে ক্লারার কান থেকে রক্ত বের হয়। ক্লারা অনেক ব্যথা পায় আর সেই সাথে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। এরপর সে সোজা কন্ট্রোল রুমে চলে যায়। ক্লারা সেখান থেকে পুলের পানির ফিল্টার অন করে দেয়। এতে করে পানির মধ্যে ক্লোরিন মিশতে থাকে। এই ফিল্টার দিয়ে পানিতে ক্লোরিন মিশিয়ে পুলের পানি পরিষ্কার করা হয়ে থাকে, আর এই ক্লোরিনে অ্যালকালাই থাকে। এই ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়। এতে তারা বেশি সময় পানির মধ্যে থাকতে পারবে না, কারণ এই ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে তাদের শরীর পুরোপুরি জ্বলেও যেতে পারে। এসবের মধ্যে ব্রির শরীর আরও খারাপ হয়ে যায়। ব্রি পানির নিচে ডুবে যাচ্ছিল। তখন জনা ব্রিকে জড়িয়ে ধরে উপরে রাখে। জনা চিৎকার করে ক্লারার কাছে সাহায্য চায়। ক্লারাকে সে রিকোয়েস্ট করে ক্লোরিন ফিল্টারটা বন্ধ করার জন্যে। জনার অনুরোধ শুনে ক্লারা ফিল্টার বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে ব্রি এবং জনা নিজেদের কিছুটা স্থির করে ক্লারাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের থেকে কি চাও? তুমি যা চাও তাই তোমাকে দেব। ক্লারা বলে, প্রথমে তোমার হাতের হীরার আংটিটা দেবে, এরপর আরও কিছু টাকা দেবে, তবেই আমি তোমাদেরকে এখান থেকে বের হতে দেব, না হলে তোমাদের দুই বোনকে এখানেই আটকে মরতে হবে। ক্লারার কথা শোনার পর ব্রি না চাইতেও তার এঙ্গেজমেন্টের রিংটা ক্লারাকে দিয়ে দেয়। এরপর ব্রি ক্লারাকে বলে, আমার অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে, আমি তোমাকে পিন বলছি, তুমি সেখান থেকে সব টাকা একেবারে ট্রান্সফার করে নিতে পারবে, আর এরপরে সেখান থেকে একসাথে সব টাকা তুলে নিও। এরপরের সিনে দেখানো হয় হঠাৎ করেই সুইমিং পুলের ছাদ খুলে যায়, আর ব্রির বয়ফ্রেন্ড ডেভিড সেখানে চলে আসে। ডেভিড ব্রিকে পুল থেকে উপরে তুলে আনে। উপরে আসার পরে ব্রি ডেভিডকে বলে, জনাকে বাঁচাও, ও আমার ছোট বোন, ওর দ্বারা ভুল হতে পারে, কিন্তু আমার উচিত ওকে মাফ করে দেওয়া। এর মধ্যে ব্রির চোখ খুলে যায়। ব্রি এতক্ষণ এগুলো স্বপ্নে দেখছিল, কিন্তু ব্রি তার ছোট বোন জনাকে বাঁচানোর স্বপ্ন কেন দেখলো সেটা ভেবে ব্রি তাড়াতাড়ি জনার দিকে তাকায়, কিন্তু জনার দিকে তাকিয়ে দেখে জনা সুইসাইড করার চেষ্টা করছে। জনা সেই ফাইবারের টুকরোটা দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করছিল। এটা দেখে ব্রি জনাকে বলে, আমরা এখান থেকে বের হতে পারবো, আমরা বেঁচে যাব, তুমি চিন্তা করো না, এভাবে নিরাশ হয়ে আত্মহত্যা কেন করতে চাইছো? তখন জনা কেঁদে ফেলে। জনা বলে, এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমার ভুলের জন্য তুমিও এত বড় একটা বিপদের মুখে পড়েছো। ব্রি জনাকে বলে, এখানে তোমার কোনো ভুল নেই, তুমি শুধু শুধু নিজেকে কেন দোষ দিচ্ছ? জনা বলে, আমি তোমাদের বিয়ে নিয়ে খুশি ছিলাম না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে এটা ভেবেই আমার অনেক রাগ হচ্ছিল, তাই আমি তোমাকে এখানে এটা বলতে এসেছিলাম যেন তুমি বিয়ে না করো, কিন্তু তুমি আমার কোনো কথাই রাজি হচ্ছিলে না, তাই আমি রাগ করে তোমার এঙ্গেজমেন্টের রিংটা পানিতে ফেলে দিয়েছিলাম, আর সেটা তুলতে গিয়েই আমরা এখানে এভাবে ফেসে গিয়েছি। এসব শুনে ব্রির অনেক খারাপ লাগে, কিন্তু তারপরেও ব্রি তার বোনকে ক্ষমা করে দেয়। এরই মধ্যে ক্লারা ব্রির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। টাকা পেয়ে ক্লারা খুশি হয়ে যায়, আর সে ব্রি এবং জনাকে পুল থেকে বের করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই ব্রির ফোনে ডেভিডের একটা মেসেজ আসে। ডেভিড ব্রিকে বলে, তুমি আমার ফোন রিসিভ করছো না, আর তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি পুলিশকে এ ব্যাপারে ইনফর্ম করেছি। এটা শুনে ক্লারা অনেক ভয় পেয়ে যায়, কারণ যদি পুলিশ কোনোভাবে জানতে পারে আর এখানে চলে আসে তাহলে তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার জন্য ক্লারাও ফেসে যাবে, আর এতে ক্লারাকে জেলেও যেতে হতে পারে। তাই ক্লারা আবারও পুলের কাছে গিয়ে তাদেরকে ডেভিডের মেসেজের ব্যাপারে বলে।
ক্লারার কথা শুনে ব্রি বলে, ক্লারা তুমি ভয় পেও না, আমরা তোমার ব্যাপারে কাউকেই কিছু বলবো না। তুমি শুধু এই পুলের ছাদটা খুলে দিয়ে আমাদের বাঁচিয়ে নাও, এরপর তুমি এখান থেকে চলে যেও। আমরা তো তোমার মুখটাও পর্যন্ত দেখিনি, আমরা যদি পুলিশকে বলিও তারা তোমাকে খুঁজে বের করতে পারবে না। প্লিজ তুমি শুধু আমাদের এখান থেকে বের করো, আমরা কাউকে কিচ্ছু বলবো না। এসব শুনে ক্লারা কিছুটা স্বস্তি পায়। এরপর ক্লারা পুলের ছাদ খোলার জন্য কন্ট্রোল রুমের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে বাধে আরেক বিপত্তি। কারণ পুলের কম্পিউটার সিস্টেম পুরোপুরি পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, আর এই পাসওয়ার্ড ক্লারার জানা ছিল না। ক্লারা অনেকবার চেষ্টা করে কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। এতে ক্লারার খুব রাগ হয়। ক্লারা আবারও পুলের কাছে ফিরে যায়। ক্লারা ব্রি আর জনাকে বলে পুলের কম্পিউটার সিস্টেম পাসওয়ার্ড প্রোটেক্টেড, এর আগে তো কোনো পাসওয়ার্ড ছিল না, হয়তো ছুটির কারণে পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ব্রি বলে, তুমি এখানে কাজ করো, তোমার তো পাসওয়ার্ড জানার কথা। ক্লারা বলে, আগে তার কাছে পাসওয়ার্ড ছিল, কিন্তু ম্যানেজারের তার উপর বিশ্বাস না থাকায় পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছে। ক্লারা বলে সে মন থেকে চাওয়া সত্ত্বেও তাদের জন্য কিছুই করতে পারছে না। সে বলে, আমি এখন তোমাদের বাঁচাতে পারবো না। জনা ক্লারাকে বলে, তুমি পুলিশ নিয়ে আসো, পুলিশ কোনো না কোনোভাবে আমাদের এখান থেকে বাঁচিয়ে নেবে। এটা শুনে ক্লারা বলে, পুলিশ এখানে এলে আমি ধরা পড়ে যাব, আমি এর আগেও অনেক খারাপ কাজ করেছি, পুলিশ যদি এবার আমাকে ধরে ফেলে তাহলে নিশ্চিত আমাকে জেল খাটতে হবে, তাই আমি কোনোভাবেই তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। এইসব কথা শুনে জনা কাঁদতে শুরু করে, কিন্তু জনার কোনো কথা কিংবা কান্নায় ক্লারার মন গলাতে পারে না। ক্লারা বলে, তোমরা তোমাদের দুর্ভাগ্য অ্যাকসেপ্ট করে নাও। এসব বলে ক্লারা সেখান থেকে চলে যায়। এদিকে ব্রির অবস্থা আরও খারাপ হয়ে যায়। ব্রি ঠিকভাবে শ্বাস নিতে পারছিল না। জনা তাড়াতাড়ি ব্রির কাছে যায়। জনা ব্রিকে তার নিজের জ্ঞানে রাখার চেষ্টা করে। ব্রি তখন জনাকে বলে, জনা, বোন হিসেবে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমি যে কোনো সময় মারা যেতে পারি, তাই আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলে যেতে চাই। ছোটবেলায় আমাদের বাড়িতে ভয়ঙ্কর আগুন লেগেছিল, সেই আগুনে পুড়েই আমাদের বাবা মা মারা গিয়েছে। তুমি তখন আমার কোলে ছিলে, আমি অনেক কষ্টে তোমাকে সেখান থেকে বাঁচিয়েছিলাম। তোমাকে বাঁচানোর জন্য আমার হাত পুরো পুড়ে গিয়েছিল, কিন্তু আমি তোমার উপর কোনো আশও লাগতে দেইনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই পৃথিবীতে আমার আপন মানুষ বলতে একমাত্র তুমিই আছো, তাই আমার বিয়ে হলেও আমি কখনোই তোমাকে একা ছেড়ে যেতাম না। ব্রির এসব কথা শুনে জনা চুপ হয়ে যায়। জনার চোখ দিয়ে পানি পড়ছিল। জনা বুঝতে পারে তার বোন তাকে কতটা ভালোবাসে, আর সে তার বোকামির জন্য কত বড় বিপদের মুখে পড়েছে। এখন আর এমন কোনো রাস্তা ছিল না যেটা দিয়ে জনা তার বোনকে বাঁচাতে পারে। কিন্তু জনা হাল ছাড়ে না, সে একবার শেষ চেষ্টা করে দেখতে চায়। তাদের এখান থেকে বাঁচানোর জন্য কেউই আসবে না, যা করার তাকে একাই করতে হবে। তাই জনা আবারও পানির নিচে ডুব দেয়। জনা সেই লোহার অংশটা টেনে তোলার চেষ্টা করে। এতটা সময় পানির নিচে থাকার কারণে জনা প্রায় তার সব শক্তি হারিয়ে ফেলেছে, কিন্তু তার একমাত্র বোনকে বাঁচানোর জন্য এটা তাকে করতেই হবে। তাই এবার জনা তার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু ওটাকে টানার সময় জনার হাত বারবার অবশ হয়ে যাচ্ছিল। জনা একটু পর পর পানির বাহিরে বের হয়ে শ্বাস নিচ্ছিল, আবার ভেতরে গিয়ে ওটাকে টেনে তোলার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই যেন কোনো লাভ হচ্ছিল না। তখন জনা হঠাৎ ব্রির কাছে একটা কাপড় দেখতে পায়। এটা দেখে জনার মাথায় একটা আইডিয়া আসে। জনা ব্রির থেকে সে কাপড়টা নিয়ে ওই লোহার অংশের ফাঁকা জায়গায় আটকায়। এরপরে ওটাকে জোরে টানতে থাকে, আর শেষ পর্যন্ত জনা তার চেষ্টায় সফল হয়। জনা ওই লোহার অংশটাকে তুলে ফেলে, কিন্তু যখনই একটু আশার আলো দেখছিল তখনই আবার সে বিপদের মুখে পড়ে। ব্রি তখন একেবারে অজ্ঞান হয়ে পানির নিচে ডুবে যায়। এটা দেখে জনা তার বোনের কাছে আসে, তাকে উপরে তুলে সিপিইউ দেয়। এরপর সে তাড়াতাড়ি ওই লোহার অংশটা নিয়ে উপরের ফাইবার গ্লাসে আঘাত করতে শুরু করে, আর এতে গ্লাসটা ভেঙে যায়। এরপর জনা ব্রিকে নিয়ে অনেক কষ্টে সেই ভাঙা অংশ দিয়ে উপরে ওঠে। এতে তাদের হাত পায়ের অংশ অনেকটা কেটে যায়। জনা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ব্রিকে ইনসুলিন দেয়। এভাবে জনা তার বড় বোনের জীবন বাঁচিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু সেটা আর দীর্ঘস্থায়ী হয় না। তখন সেখানে ক্লারা চলে আসে, আর তার হাতে ছিল একটা গান। ক্লারা তখন তাদের দিকে গান তাক করে এবং তাদেরকে বলে, তোমাদের পুল থেকে ওঠার জন্য আমি কোনো সাহায্য করিনি, তোমরা নিজেদের চেষ্টায় বাহিরে এসেছো। এখন হয়তো তোমরা পুলিশকে আমার ব্যাপারে সবকিছু বলে দেবে, আর আমার জেল হয়ে যাবে, তাই আমার নিজেকে বাঁচাতে হলে তোমাদেরকে মারতে হবে। ক্লারার কথা শুনে জনা বলে, আমরা উপরে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, তাই তুমি যদি এখন আমাদেরকে মারতেও চাও তাও আমাদের কোনো ভয় নেই, কিন্তু সবার আগে আমার উপর গুলি চালাও। জনার কথা শুনে ক্লারাও ইমোশনাল হয়ে যায়। ক্লারা গান নামিয়ে ফেলে। এরপর নিজে থেকেই পুলিশকে কল করে ব্রি আর জনার ব্যাপারে বলে যাতে তাদের হসপিটালে নেওয়া যায়। ক্লারা ব্রির আংটিটাও ফিরিয়ে দেয়। ক্লারাকে নিজের ভুল বুঝতে দেখে জনা তাকে মাফ করে দেয়।
এর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ চলে আসে। এরপর ব্রিকে ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপর জনা ব্রিকে তার রিংটা দিয়ে বলে, তোমার বিয়েতে আমি অনেক সুন্দর করে সাজবো, তাই তাড়াতাড়ি বিয়েটা করো। জনার কথা শুনে ব্রি খুশি হয়ে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়। হ্যালো বন্ধুরা, এই মুভিটা আমাদেরকে শেখায় কিভাবে জীবনের কঠিন মুহূর্ততেও সারভাইভ করতে হয়। পরিস্থিতি যতই কঠিন হোক কখনো হাল ছাড়া উচিত না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাওয়া উচিত। এই মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর এরকম অসাধারণ সব মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।